চলমান কারফিউয়ে বেনাপোল স্থলবন্দরের আমদানি রপ্তানির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসিরউদ্দিন। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, এই বন্দর থেকে সরকার সিংহভাগ রাজস্ব পেয়ে থাকে। আজকে সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। 5 দিন বাংলাদেশে কারফিউ হওয়ার কারণে গত বৃহস্পতিবার থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। আর সকালবেলা থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ইন্টারনেট সংযোগ না থাকার কারণেই দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। তবে 4 দিন আমদানি রপ্তানি বাণিজ্য পুরোপুরিভাবেই বন্ধ হয়ে যায়। তবে ম্যানুয়াল পদ্ধতিতে 10 গাড়ি, 15 গাড়ি এবং 30 গাড়ি করে কাঁচামাল ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। তবে বেনাপোলের অপাশের অংশে পেট্টাপোলে কয়েকশো পণ্যবাহী ট্রাক গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে।